بسم الله الرحمن الرحيم تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة قال رسول الله صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার হৃদয়ের ধন ছোট দলিয়া তারালিয়া হাফিজুল কোরআন মাদ্রাসা জামে মসজিদ ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত 29তম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম, আজকে মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, বিশেষ করে আমার পাশে বসা আমার চোখের পুতুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের দন আমাদের শিল্পী মশিউর রহমান ভাই, পর্দার আলেন আমার হাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রত্যেকের প্রতি বিশেষ করে কোরআনের মৌমাছি, কোরআনের মওয়াল আমার বন্ধুবর, ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আসতে পেরে আমরা খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমার মশিউর ভাই গান গেয়েছেন, আমার রিকোয়েস্ট আসলে এখন রেস্টের সময়, তো প্রোগ্রামটা নিয়েছি শুধুমাত্র আমার ভাই, বন্ধু মানুষ, এলাকাবাসী, আমাদের আপনজন। এখন হলো আমরা থাকার কথা কক্সবাজার, তো এই জন্য মাত্র 30 থেকে 35 মিনিট সময় দেব। কেউ রাগ করবেন না, আগে ভাগে ক্ষমা প্রার্থী। কেউ ভাইয়ের মাহফিলের ভোরবেলা চলে আসলাম, আর ভাই কি সময়টা দিল। আসলে এখন আমাদের রেস্টের সময়। দেখেন মশিউর ভাই 3টা গান গাইতো, এক গান এক আয়াত, এখন আমাদের আসলে রেস্টের সময়। তো এই জন্য আগাম ক্ষমা প্রার্থী, আম্মাজিদের কাছেও ক্ষমা প্রার্থী, আমার ইউটিউবার ভাই যারা আছেন বাইরেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বয়ান শুরুর আগে আমার কলেজের থেকে ইউটিউবার ভাইদেরকে, আসলে আপনাদেরকে আমরা ভালোবাসি, এটা খেয়াল রাখি। বন্ধ করিচ্ছ কি রে? বন্ধ করস কর, বন্ধ করিচ্ছে সাউন্ড ঠিক আছে? ঠিক ঠিক হবে। আপনারা সুন্দরভাবে থাম লাইন দিয়ে যাতে দৃষ্টিকটু না হয়। আপনারা নিজেদেরকে কোরআনের একজন সৈনিক হিসেবে কল্পনা করবেন। আর আপনারা অনেক সময় আমাদের কথা মনে কষ্ট পান, আসলে আমরা আমাদেরকে কল্পনা করি আপনাদের মতো করি। আমি যদি ইউটিউবার হতাম, এই জন্য আপনাদের এই কোরআনের বাণীগুলো বিশ্বব্যাপী দিক থেকে দিগন্তে বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছে দেওয়াতে আপনাদের অবদান কম নয়। কি বলেন? এখানে আজকে যত হাজার মানুষ শুনবে, কিন্তু আপনার ক্যামেরার কারণে সারা ওয়ার্ল্ড শুনবে। তো এই জিনিসটা আপনারা বিবেচনা রাখবেন, সুন্দরভাবে মার্জিতভাবে আপনারা থাম লাইন দিবেন, এটা আশা প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, আলোচনা শুরু করতেছি, সময় কম হবে, এই কারণে মনোকষ্ট নেবেন তো সবাই? হ্যাঁ, সবাই জোরে তো বললেন না, নেবেন তো? আমি কথা বলেই চলে যাবো। তো আজকে আমি ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো। যদি অন্য একটি বিষয় নিয়ে কথা বলতাম, তবু আমার ভাইদের সৌজন্যে একটু দিচ্ছি যাতে সবাই কথাগুলো পেয়ে যায়। আন্তর্জাতিক আখেরাত দিবস নিয়ে আমি কথা বলবো।
মশির ভাইকে শুনছেন এমন কথা? আন্তর্জাতিক আখেরাত দিবস, আন্তর্জাতিক যক্ষা দিবস, কাশ দিবস, অন্ধ দিবস, সাদা ছড়ি দিবস, 31st নাইট, ভ্যালেন্টাইন ডে, বহুত দিবস শুনছেন, কিন্তু আন্তর্জাতিক আখেরাত দিবস একটা মজার ব্যাপার। তো প্রিয় বন্ধুরা, আপনি গুগল সার্চ দিলে পেয়ে যাবেন 15 অক্টোবর স্টকহোম সুইডেনের এই সেখান থেকে বিশ্ব হাত ধোয়া দিবস আবিষ্কার করা হয়েছে। কি ধোয়া দিবস? কত তারিখ? প্রতি বছর 15 অক্টোবর, 15 অক্টোবর হাত ধোয়া দিবস। তা আমি একটু অন্যভাবে চিন্তা করলাম, কোরআনে কারিমে অনেকগুলো দিবস নিয়ে কথা, সারা বিশ্বের মানুষ হাজার হাজার দিবস নিয়ে দিন উদযাপন করে, করে কিনা? হাজার হাজার দিন উদযাপন করে। আপনার আবার কিছু আছে হঠাৎ দিবস ডে, আচানক কেউ মরে গেলে সারা বিশ্বে দেখা যায় 2-3 দিনের শোক, হঠাৎ দিবস ডে। আবার কিছু দিবস আছে দিবস রাতস ডে, অর্ধেক দিন পালন করে অর্ধেক রাত পালন করে। তো এটার আমি চিন্তা করছি এটার নাম কি? দিবস রাতস ডে। এখন আল্লাহ জাল্লা শাহনু দিন দিয়েছেন 7টা, তারপরে হলো ইয়মুল জুমা, তাহলে দিন কয়টা? 7টা। আল্লাহ জাল্লা শাহনু বলেন গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। গণনার দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা, তাহলে 365 দিনে বছর। সারা পৃথিবীতে প্রায় 300 রাষ্ট্র, এই রাষ্ট্রগুলো আন্তর্জাতিক দিবস আর রাষ্ট্রের আভ্যন্তরীণ দিনগুলো সহ উদযাপিত দিন প্রায় 20,000-এর উপরে। মহাগ্রন্থ আল কোরআনে ইয়াউমুল কিয়ামারে মহান আল্লাহ অনেকগুলো নামকরণ করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নামকরণ করেছেন 104 রকমের দিন। কয় রকম? 100। আমি 104 রকম, 104 রকম বাদ দিয়ে আমি একটু নিজে নিজে একটু কল্পনা করলাম কেমন দিন আছে। দেখলাম যে আমার আবিষ্কারে 134 রকমের দিন আল্লাহ শুধু হাসর মাঠটারে ইয়াউমুল কিয়ামারে 134 রকমের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি পড়ি আরো জোরে। তো আজকে 6-7টা দিন ব্যাখ্যা করব 30 মিনিটে, এরপর চলে যাব। এই সবগুলো দিন এভাবে ভাবেন, ইয়াউমুন তাওয়িলুন, তাওবিলুন, ওয়াইলুন, উদ্দুন, আদ্দুন, তাওকুল, মালে, কাইয়ুল, মালে, হামিউল, মালে, ফিতনাতুল, ফিদিয়াতুন, মাবসুসুল, ইমতিয়াজ। এইভাবে 136টা। 2 মিনিট সময় লাগবে সব বলতে পারলাম। তো এটাকে সর্বপ্রথম আমি যে আয়াতটা নিয়েছি সেখানে আছে ইয়াউমুন তাওয়িলুন, দীর্ঘতম দিবস। এই পৃথিবীতে কত ঘন্টা দিন রাত? কত ঘন্টা দিন রাত? হ্যাঁ, 24 ঘন্টা দিন রাত। কত ঘন্টা? 24 ঘন্টা। আল্লাহ জাল্লা শানু সূরা মাআরিজে বলছেন, ও দুনিয়ার মানুষ, তা'রুজুল মালায়েকাতু ওয়ার রূহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, আসর মাঠে আল্লাহর কাছে আসবে, জিবরিল আমিন সহ অন্যান্য ফেরেশতারা উত্থিত হবে, আসবে। আয় হায়, সেদিনকে টেনে টেনে মহান আল্লাহ লম্বা করবেন 50 আলফা সানা, 50,000 বছর। কয় হাজার? কে কয়? জোরে বলেন, কে কয়? সূরা মাআরিজ। কোন সূরা? একটু আমাকে সহযোগিতা করেন। কোন সূরা? মাআরিজ। কত নম্বর আয়াত? 4 নম্বর আয়াত। কয় নম্বর? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এদিক থেকে একটু, এদিক থেকে বাইরে নিয়ন্ত্রণ করবেন, আর এদিক থেকে কে নিয়ন্ত্রণ করবেন? দাঁড়িওয়ালা। এদিকে যাতে ক্যামেরা না বসায়। এই ফলাগুলো শেষে আসি দিতেছে আগে। তোরা ফিডাফিডি করে 1 ঘন্টা প্রোগ্রামটা ডিলে করেছস, এটা চলে যাবে এখন সারা ওয়ার্ল্ডে কথা না। এটি এডিটিং করার তো সুযোগ নেই। এই আপনি এদেরকে টানবেন, আমি কম পাওয়ার দিলাম আপনাদের। এদিকে বসে টানিয়ে এলাম না, এদিকে এটা দিয়ে বসার, এমনি সুন্দর করে বসাই দেন, এতটা টানিয়ে এলাম। এর আসে একদিন আগে এরা এনতি বসিয়া যাচ্ছে রাগ করি, এনতি বসিয়া এর এনতিতে কাবজাপ লাগবে। ভাই কষ্ট দিয়ে না ভাই, আমার 50 মিনিট সময় নষ্ট করছে। আমি সময়টা দিয়ে আমি চলে যাবো 10টার ভিতরে ইনশাল্লাহ।
তো এই দিন সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন? 50,000। এ কথাটা কয় কে? আরো জোরে কয় না? আল্লাহর কথাটা জোরে বলেন না, কার কথা জোরে বলেন? আল্লাহ। আল্লাহর নামও জাল নোট হয়ে গেছে, নাউজুবিল্লাহ। জাল নোট আল্লাহ কয় না, কি করে ওটা ঠিক নেই। আল্লাহকে সুন্দর করে দেখতে আল্লাহ। মহান আল্লাহ বলছেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। আমি আল্লাহ দিনটা টেনে টেনে 50,000 বছর করে ফেলবো। হাসর মাঠে তামার জমিন হবে, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। হায় হায়, মাথার বাটি খুলে যাবে, টকবক টকবক করে মগজগুলো উতরাবে। কারো পরনে কোনো কাপড় থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীর। আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন, দয়া করে আমাকে সহজ হিসাব আমার থেকে গ্রহণ করবেন। আম্মা জি আয়েশা সিদ্দিকা কয়, নবী সহজ হিসাব কি? আয়েশা সিদ্দিকা, এই দিন অনেক লম্বা হবে, 50,000 বছর। মহান আল্লাহ বলছেন সহজ হিসাব হচ্ছে আল্লাহ জাল্লা শাআনহু তোমার আমলের দিকে তাকিয়ে বলবেন, যাও জান্নাতে চলে যাও। সহজ হিসাব হচ্ছে মহান আল্লাহ আরশের নিচে তার কিছু বান্দাদেরকে স্থান দিবেন। আমি নবী তাদেরকে হাউজে কাউসার পান করাবো। আর তাদের হিসাবের দিকে তাকিয়ে বলবেন, যাও জান্নাতে। তাকে বলা হয় সহজ হিসাব। মান মুকেশা ফাকাদ হালাকা, যার হিসাব গ্রহণ করা হবে সে নির্ঘাত ধ্বংস। আয় হায় হুজুর, তাই তো বুঝলাম। তাইলে 50,000 বছর যে আল্লাহ বললো তা কার জন্য? কথা কাফেরদের জন্য, মুসলিমদের জন্য, গুনাহগারদের জন্য। কথা ঠিক কিনা? তাহলে এই 50,000 বছর যে কষ্টে থাকবেন এই হাসর মাঠে, আল্লাহকে একটা ফোন দিতে হইব, মাবুদ রে এত কষ্ট কিভাবে সহ্য করব? আল্লাহ, আপনি আমাকে সেভ করেন। সেদিন আপনি আমাকে সহজ করে দিয়ে আপনার কাছে আমাকে স্থান দিয়ে। ওই যে বলছে, মালিক তুমি তোমার পাশে জান্নাতে আমার জন্য একটি ঘর বানাই, আল্লাহর কাছে, আল্লাহর পাশে, আর যাতে তিনি আরশের নিচে স্থান দেন। শিল্পীদের গান আল্লাহু আকবার, 10 ঘন্টা ওয়াজ একটা গানে চলে আসে। আলহামদুলিল্লাহ, দিনকে দিন, মাসকে মাস চিন্তার পর এই সুর চলে আসে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সুর নিয়ে আমি আরো একটু পরে বলবো। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আমরা এই আলোচনা, ছোট্ট আলোচনা থেকে কি বুঝলাম? সামনে আসতেছে আন্তর্জাতিক লম্বা দিবস। আন্তর্জাতিক লম্বা দিবস। তুমি যে কয়েকদিন আগে 31st নাইট পালন করছো না? ফেনীর যুবকেরা 31st নাইট করছো নি? হ্যাঁ, আর 5 দিন আগে করছো ক্রিসমাস ডে। সামনে যে আন্তর্জাতিক লম্বা দিবস আসে, তোমার খবর লইছো? সোজা হয়ে যাও। আবার ভ্যালেন্টাইন ডে আইতেছে, বিশ্ব বালা ভাষা দিবস। বালা ভাষা। এরপরে দিবসের নাম আমি আরো একটা রেখেছি, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? আফসার সাহেব, আপনি এগুলো কিসের ওয়াজ করেন? মিয়া ভালো লাগে না? দেখেন একদম বিশ্ব আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস। ফোরকান দেজেল নম্বর খারিজ নম্বর 27। কত? এই সূরা ফোরকানের 27 নং আয়াতে মহান আল্লাহ ফেনীবাসীদেরকে ওয়াজ করে শোনায়, ও দুনিয়ার মানুষ, ও ফেনীর মানুষ, তারালিয়ার মানুষ, তারালিয়ার আমার বান্দা বান্দিরা, ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। হাসর মাঠে দেখবেন কোটি কোটি লোকে, বৈজ্ঞানিক নিউটন, ডোনাল্ড ট্রাম্প সহ বাইরে আঙ্গুল কান বাইব, টনে টনে আল্লাহ কি করলাম, আল্লাহ কি করলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে কেন প্রেম করলাম না, তোমাকে কেন রব হিসাবে মানলাম না। আজ মুসলমানরা বিজয়ের মালা লয়ে জান্নাতের দিকে চলে যায়, কি করলাম, কি করলাম। তাহলে সামনে আসতেছে শুভ নয় দুর্ভাগ্যের দিন, বিশ্ব আঙ্গুল কামড়ানো দিবস। কি দিবস? ইয়াউমা ইয়াউদ্দু যালিমু, সেই দিন। দ্যাট মিন্স ইয়ার আপনার পরকাল দিবসে কথা বলেন। কোন দিবসে? দেখবেন যারা বিমান বানাইছে, ক্যামেরা বানাইছে, কম্পিউটার বানাইছে, আঙ্গুল কামড়াইব, কি করলাম,
এ কোরআন আপনাকে জীবন্ত ফিল্ম দেখায়। সুবহানাল্লাহ আমি বলে দিই শরম, তুমি তো না রানের ভিতরে আঙ্গুল হাতি হাত দিয়ে বই থাকবে, জোরে কাবড়া আরো জোরে। সেই দিবসে শুধু মুসলিম মিল্লাত জিতে যাবে, আর সব দেখবে ফেল আঙ্গুল কামড়া, আহারে আঙ্গুল কামড়া, নির্যাতন। এই দিবসের নাম আমি রেখেছি বিশ্ব সুলতানা দিবস। কি দিবস? এই সমস্ত কথা কি শুনছেন? শোনেন নাই? শোনার কথা না। আফসারি সাহেব আপনি কি বলেন? সেখানে কেমনে সুলতানাইব? আল্লাহ তাআলা শাহানুর এজলাসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মানুষের আল্লাহ একসাথ করবে বিশাল আসর, সকল মানব মন্ডলী সেখানে হাজির। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য। এই নির্যাতনের ভিতরে কিছু কিছু মানুষের চুল টাইনলো, ফেরেশতারা চুলটা ধরিয়ে পায়ের সামনে কিনা ধরিয়ে গোল্লা করে কনে দিব। বাই বাই কন্যান কা চুলটা ধরিয়ে টানতে মা মা করছে আপনি কথা কয় না আসেনি। দেখেন মহাগ্রন্থ আল কোরআনে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতটা আপনি তেলাওয়াত করে দেখেন মহান আল্লাহ কি কয়। ইয়ামুন আকজুন বিন্নাওয়াসি ওয়াল আকদাম ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন জাহান্নামীদেরকে পাপীদেরকে দেখবেন ফেরেশতারা সামনের চুল ধরে টেনে, পায়ের গোড়ালি ধরে, অঙ্গুলিগুলো টেনে টেনে ধরে এভাবে উপর করে মার দিবে। কে কয়? নাওয়াসি মানে সামনের চুল। ইয়াখুযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম। ও ফেরের যুবকেরা, লম্বা লম্বা চুল রাখছেন যে এইভাবে চুলের দিকে লুকিং গ্লাসে হুন্ডা চালানো অবস্থা চাই করতে, আল্লাহ আমার এই চুলটা নিয়েন না, আল্লাহ আপনি আমাকে বেজ্জিতি করিয়েন না। যেভাবে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে কইছেন আমার চুল টানবেন, আল্লাহ আমি আল্লাহর কাছে যেহেতু ক্ষমা চাইছস আমি তোরা সেভ করবো, অসুবিধা নাই। তুই যেহেতু সময় মতো ফোন দিছস, চুল টানা ফাটি আছে এডি ফেরেশতারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন সহ আরো যে সমস্ত কাফেররা আছে এর করে টানি হতাই লেগে দেন না। এইভাবে বক্তৃতা দেয় কি সুন্দর চুলের পাহাড়ি আমরা চুলটা টানি দেয় মা করছে পা কাটে এসব থেকে কে কয় আর জোরে। আফসারি সাহেব 1500 বছর ওয়াজ শুনলাম, এগুলা তো কেউ বললো না, আপনি কোত্থেকে কন? আপনি জীবন্ত মহাগ্রন্থ আল কোরআনের ফিল্মটা দেখেনি? ঠিক কিনা? তারপরে আরো কিছু মা বোন আছে সারা বিশ্বে, ফেনী সরকারি কলেজে কথা কই ফলার গল্লা চুল বাফ কাটিং করে এ না এনে দিছে আনছে না কথা কয় আঙ্গুলার ভাইয়া তোমার অনেক ভালো লাগে, অনেকদিন দেখি না কি রে কথা কয় আঙ্গুলিটা ভাইয়া ভাই এটারের মধ্যে তোমার এদের টানে দেখছেন তার কিন্তু ভাইয়া হয়ে গেছে, ভাইয়া অনেকদিন দেখি না। ওই আঙ্গুল আংটি 10টা দেখায় আর বোরকাটার হাতে ভেবে এখান লেখাতে মেহেন্দি দি আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের ফেনি একজনও নাই রে, নাই রে। আমাদের ফ্যান্ডেলে এরকম মহিলা একজনও নাই রে। মহিলা ফ্যান্ডেলে থাকে আমার মহিলা ও বার্তার আলে আমার আম্মাজিরা ড্রয়িং টেবিলে ড্রেসিং টেবিলে চুলগুলোর দিকে চাইয়া চোখের পানি ছেড়ে দিবেন গো আম্মা। আল্লাহ আপনি সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে কি কইলেন? আসলে তো কথাটা ঠিক আফসারি ভাই ঠিকই কইছে। আল্লাহ আপনি হাসল মাঠে আমার চুল টেনে বেজ্জিতি করবেন না, আপনি মায়া করে দয়া করে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কত মানুষ দেখবেন হাসল মাঠে খালি চুল টানে, চুল টানে, আর এগুলোর চুলও শক্ত আছে। দেখেন না ফ্লাইওভারের উপরে অ্যাড দিয়ে দেয়, মহিলা একটা নিজের চুল বাইর করি বেড়া একটা বাঁধি লিখছে এ বাঁধন যাবে না শুনে আসেনি। মানে আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া এমন মোটা শক্ত হবে, চুল ফেনি থেকে 12 পর্যন্ত লম্বা হবে, চুল দিয়ে আপনার প্রিয়তমাকে বেঁধে রাখতে পারবেন, প্রয়োজনে সে ছিঁড়ে যাবে, মাগার আমাদের চুল ছিঁড়বে না। অমুক শ্যাম্পু এ বাঁধন যাবে না শুনে। আল্লাহ কয় তোর বাঁধন ছিঁড়তো না, শুকলা গাছ তো চুল চুল আলাই কে কর কেমনে কর তোর চুল চুল আলাই চুল দিলে আড়া খাবা কি কয় মহাগ্রন্থ আল কোরআন তোরে কি কয়? যুবক চুলের বাম্পার যদি ঠিক রাখতে চাও
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতে একটা তোরণ আছে, গেট আছে সুন্দর। এই গেটে ফক 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 করে একটা গাছ আছে। এই গাছের দুইটা শিকড়, এক শিকড় থেকে দুই রকম নহর প্রবাহিত হয়ে গেছে পদ্মা মেঘনার মতো। এই শিকড়ে এই একটা নদী থেকে গোসল করলে পেটের সব অসুখ ভালো। আর 2 নম্বর শিকড়ের নদী থেকে গোসল করলে চুলগুলো আর কখনো শীতে কাটা লাগবে না, জেল মাখানো, শ্যাম্পু মাখানো, একদম ফ্রেশ জেল মাখানো, কোনো অসুবিধা নাই। তোমার চুলকে যদি সুচারু রূপে রাখতে হয়, কোরআনের রঙে রঙিন হতে হবে, মাওলার সাথে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আসেন সংক্ষেপে কিছু কথা বলতেছি। ও পর্দার আড়ালে আমার আম্মা যারা গভীর মনোযোগ, এই দিনকে, হাসর মাঠের দিনকে মহান আল্লাহ বলছেন ইয়াউমুন তাকুল মাল, বিশ্ব মালের হার ফরানো দিবস। বিশ্ব মালের হার ফরানো। দুনিয়াতে ফুলের মালা দিক গলা লাগাইছস, গলায় ফুলের মালা পরছস রে ভাই। এখন আমি খেয়াল করে দেখলাম হাসর মাঠে কিছু কিছু মানুষের আল্লাহ মাল দিয়ে সমস্ত কোম্পানি প্রোডাকশন সহ মালা বানায়, তার গলায় লাগাই দিব। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আল্লাহ সামনে ইনফরমেশন দিচ্ছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুন লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। প্রিয় বন্ধুরা, যাদেরকে আমি আল্লাহ মাল দৌলত দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা কৃপণতা করে এই মালটা যাতে তারা কল্যাণকর মনে না করে, বরং এটাই তাদের অকল্যাণ। সমুদয় মাল দিয়ে আমি মালা গাঁথে তাদেরকে হাসন মাঠে আমি বেড়ি ফরাই রাখবো। কে কয়? আরো জোরে। সূরা ইমরান, আলে ইমরান সূরা খতিয়ান নম্বর 180। কয়শ? 100। ওই গুলিস্তান কয় না 100 টোকাই লন 100 এর হলো বাচ্চা লন 100 শহরে 100 4-5টা ধরিয়ে টান দি ঢুকাইলে লন মিয়া বাসি লন কই যান 100 এনে কইতে আছে 180 নম্বর আয়াতে 100 জোরে কয় না বালরে এমনিতে জোরে কয় 180 কোন সূরা? খুলিসাইও। সব মাল তোমার গলায় লাগাইব। হাসর মাঠে দেখবেন অনেক ব্রিক ফিল্ড মালিক আছে, 10টা ব্রিক ফিল্ড গলার হার বানায়। ব্রিক ফিল্ডের মাটি টাটি ট্রাক আছে 200, কয়লা 800 গলায় পরা দিব, ওরা লড়তে পারে না। আল্লাহ মরেছে তো মরিচ্ছে, ফিসুদি ফেরেশতারা লাঠি দিয়ে দিব, মা মরেছে মরিচ্ছে গলার মধ্যে ব্রিক ফিল্ড 10-20টা। আল্লাহ বিয়ে হয়ে গেছে তো এত মাটি কেমনে লইতাম, ট্র্যাক্টর এগুলো তো আমারও লইছে ওরে। আল্লাহ 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 করছে, ফেরেশতারা ফিসুদি দিব, মা করছে বুঝাবে গলা হার ফারাইব তো মালেগুলো। কারো কারো গলা দেখবেন কয়েক কোটি কম্পিউটার। কি রে হাসর মাঠে কম্পিউটারের মাল আলো, এটা কে রে? রে 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 বিল গেটস না, মা মাইক্রোসফট কোম্পানি না। কি রে তারে দে কম্পিউটার দিয়ে মালা লাগাইছে, মাল কামাইছে, কৃপণতা করছে, ইমান আনে না, আমি আল্লাহরে মানে না, মানবতার সেবা করে না, এই জন্য হাসর মাঠে ঘুরাইয়ে। কেউ আছে 900 কোম্পানির চেয়ারম্যান, ঠিক না? এগুলারে কোম্পানির মাল লই, গার্মেন্টস লই, গলার মধ্যে বেড়ি ফরাইব। ভাই সব কথাটা কে কয়? আরো জোরে। হ্যাঁ, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি। কারো কারো গলায় দেখবেন যে হাসর মাঠে কিছু কিছু মানুষের গলা গাড়ি, প্রেমীয় গাড়ি, ফাজুরি গাড়ি, ওরে 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 মিয়া যে 1 কোটি প্রেমীয় গাড়ি গলা লইয়া রে। আল্লাহ পারিয়ে না তো গাড়ি, আমি গাড়ির উপদি চড়ছি, গাড়ি আমি পারেছি, গাড়িতে আমার উপদি চড়ে। কথা কবি না, বললাম চুপ। আল্লাহ গাড়ি কিছু কমান না, কমানিয়ে তো ফেরেশতারা দিব ভিসি দি রোল দি সাপ দি মা করছে গাড়ির সাপ এতে এমনি হয়ে যাবে। কি রে এটা কি? ওর টয়োটা কোম্পানি না, মা গো ওরে জাপানি না। যত মানুষ সম্পদ অর্জন করছে, নবীরে মানানো, আল্লাহরে মানানো, কৃপণতা করছে, আল্লাহকে সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি,
মা বাকিলু কে কয় আর জোরে 180 180 টোকাইলন 180 কোন সূরা আলে ইমরান কোন সূরা কি ওয়াজ করে এরপর হাসর মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুনিয়ার মধ্যে বুলবেলার কন্ট্রোল ফ্রে উইড্রুলচন সব আছে এখানে নিউটন টন বিল কিলটন আবার কিছু কিছু মানুষের মাল গরম করি আল্লাহ তাগো কপালে লাগাই দিব বিশ্ব মাল গরম দিবস বিশ্ব দাগ লাগানো দিবস আফসারি ভাই আপনি এটা কিসের ওয়াজ করেন মিয়া মেজাজটা খারাপ হয় দেখ রে দেখ সূরা তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন সেদিন হাসর মাঠে এক কৃপণদেরকে মাল গরম করে তাদের কপালে তাদের পার্শ্বদেশে তাদের ফিঠে দাগ লাগাই দেওয়া হবে ফাতুকুয়া বিহা জিবাহুহুম আল্লাহ বলেন তাদেরকে দাগ লাগানো হবে কোম্পানি গরম করে রড গরম করে তাদের কপালে পার্শ্বদেশে তাদের পিছনে ফিঠে কে কয় কথাটা সূরা তাওবা ভাইও দাগ নম্বর দিয়ে বলতেছি কোন সূরা দেখবেন হাসন মাসে কিছু কিছু মানুষের দড়িয়ে কপালে দাগ লাগে স্যাত করে ফোড়া গন্ধ পারো আল্লাহ আল্লাহ লাগছে কথা কইছে ফেরেশতারা এবার তারা ফাঁসিয়ে রে ফির 10-20টা ফেরেশতা ফাঁড়া দি হাতে পায়ে বুকে ফাঁড়া দিয়ে দিল ভাই গোলামের কথা কবি ফির এবার সবাই গাড়ে ফাঁড়া দি তারপরে হাতে পায়ে ফাঁড়া দি দাগ লাগাই দিব ফিডের মধ্যে এমনি স্যাত করি ফোড়া গন্ধ আইব এটার তোর দিকে টান দি ফিডে দাগ দিব এনে দাগ দিব কি রে খালি দাগ লাগানি চলতে আছে ঘটনা কি হাসর মাঠে কি শুরু হইল এদের 3-4-4টারে নিয়ে ফেরেশতারা 10-20টা সময় দাগ লাগাই দিব স্যার মাগো মা করছে বললাম শো আবার দিব কপাল মা গেছে এইভাবে হাসর মাঠে শুধু চিৎকার শুনবি দাগ 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 সোমালিয়া দাগ গরুরে দাগাইতো যে তোকে মনে আছে হ্যাঁ গরুর অসুখ হইতে তো গরুরে দাগাইতো না হ্যাঁ এরপরে কইতো গোয়াল্লা এরপরে কইতো তোকে ইউটিউবার দেশ কোন তোরা তো সবটি আছে তোকে দেশ কি কইতো গোয়াল্লা নি আগে তো চিকিৎসা বিজ্ঞান এত দূর আগায়নি প্রান্তিক ভাবে আসে নাই গরুরে বুড়িগেরা ওই যখন গোয়াল্লা ডাক দিত একটা সুর তুলতে আর কি তো অসুস্থ গরুরে আনলে কাশি গরম করি লোহা গরম করি দাঁতের মাড়িতে দিত আর জিহবাতে দিত গরুয়ের সাবি দেখতো বুড়ারা গরু এমনি এমনি দিত বুড়িরা কন্যা তো হয় রোগ ভালো হইব তোর না মরবি জব করিলে লড়িচ্ছা গরু কথা করছে দেখতেন তো ছোটবেলা গরুরে কন্যা বুড়িরা কিনা সাবিদের দেখতো গোয়াল্লা দাগ দিত হাসর মাঠে এইভাবে দেখবি কিছু কিছু মানুষের সাবিদের দেখতে পারে তারা ওদের দাগ লাগা কপালে মা করছে ফির এদিকে ফিরি আবার ফিরে দিব 3 জায়গায় এখানে দাগের কথা বলছে কেন রহস্যটা দেখে সাহায্য চাইলে ভ্রুকুঞ্চি করে কত দিব তোর সাহায্য কবার দিব মাহফিলের চাঁদা দিতে খালি মাহফিল যা করছে নি এই জন্য যা এখন দিছি বহুত দিছি এখন দোকানে কাস্টমার আচ্ছা 510 দিছি নি এরপরে অফিসে সাহায্য চাইতে গেলে স্প্রিং এর শেয়ার আছে উনি কি সুন্দরে বসে এখন যা পরে এখন তো ফা করে স্প্রিং এর শেয়ারটা কি করে ফিসে গুড়ালা ফা করে কম্পিউটার করবে এই ফাঁসাটা আসে ফেরেস্তার করে দিছে এই জন্য 3 জায়গা দাগ লাগে ফেরেস্তারা উপর করি শোয়াই মাথায় ফাঁড়া দি ঘাড়ে ফাঁড়া দি পায়ে ফাঁড়া দিব কতগুলা কাফের দড়ির ফাঁড়া দি ফিডের মধ্যে দাগ লাগে দিব স্যার মা করছে মা কি ঠিক না আম্মা যে যারা স্বর্ণ ভরেন 7.5 ভরির উপরে আপনারা স্বর্ণের যাকাত দিবেন নলক কানফুল নাকফুল দাগ দিবে এগুলা যাকাত দিবেন নতুবা এগুলা গরম করে আপনারা দাগ লাগাইও ঠিক নেই যাকাত দান না দেন ওয়ালা আম্মাজি বর্তমানে আমাদের ফেনি একজন নাই রে মহিলা বিদ্বেষী কোনো বুঝলেন না কবেলের নাই রে
আজকে যাই তাগরে কইবা ও হাসর মাঠে তোরে দাগে লাগাইও। বলবেন নি? লাফসারি ভাই বলছে সূরা তওবা 35 নম্বর আয়াতে তোর তো দাগ লাগাইবো। প্রথমে ওয়াজ করি তোর দাগ লাগাইবো, এই ওয়াজ নি শুনিস আরো দাগ লাগাইবো, হুজুরের দাগ লাগাইবো, কাম কাজ না দিনের বেলা মাহফিলে বসে আমি দাগ লাগাইবো। আরে বোন রাগেচ্ছে ওই আফসারি সাহেব কোরআন দি কইছে কি, কোন দি কইছে হুজুরের কি কয়? আর সূরা তওবা 10 পারা 35 নম্বর পৃষ্ঠা আয়াতে। ও ঘটনা তো ঠিক। ও শোনা বন্ধুরা, ও আম্মাজিরা, সতর্ক হয়ে যা, এখনো সময় আছে, আমার আল্লাহর কাছে আসে। পড়ি আমরা আমিন। মহান আল্লাহ এই দিবসের নামকরণ করেছেন ইয়াউমুন মাজিয়াতু জাহান্নাম, সেদিন জাহান্নাম আনয়ন দিবস, আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস। পৃথিবীর কোনো এজলাস নাই যেখানে জেলখানাকে নিয়ে আসা যায়। আল্লাহ জাল্লা শানু এমন বিচারক, তিনি হাসর মাঠে বিচারালয় ডাইরেক্ট জাহান্নামকে নিয়ে আসবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। সূরা আল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, সেদিন আমি আল্লাহ জাহান্নামকে হাসর মাঠে নিয়ে আসবো। সব মানুষ তখন ওয়াজ শুনতে চাইবে, ইসলামী গান শুনতে চাইবে, কইব কে কে কইব? কেউ শোনা করে নাই। ডোনাল্ড ট্রাম্পও কইব, সব কাফেররাও কইব আল্লাহ দেন, ইমান দেন, ইসলাম দেন, আবার দুনিয়াতে ফাটাই দেন, আমরা ইমান গ্রহণ করব, সব কিছু আমরা ঠিকঠাক ভাবে মেনে চলবো। আল্লাহ বলবেন না, আর সুযোগ দেওয়া হবে না, হবে না গো, ঠিক কি না? ফেরেশতা করে ফোন দিব, কয়েক কোটি ফেরেশতা চলিয়ে নিয়ে আসো, আনছি, জাহান্নাম দাও দাও করে চলবে। রফিকুল্লাহরে যদি জাহান্নামের গেটে রাখা হয়, ও যুবকেরা, জাহান্নাম সর্বপ্রথম রফিকুল্লাহ কোন অংশটা খাইবে? সেটা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ জাল্লাহু বলেন, ও দুনিয়ার মানুষ, ও রফিকুল্লাহ, জাহান্নামের সর্বপ্রথম টেস্ট নিবে তোমার মুখের গোশতটা, তাল ফাড়ু হুজুর। জাহান্নাম সর্বপ্রথম আমাদের মুখের গোশতটা খেয়ে ফেলবে। তারপরে দেখেন নবীজি কি বলেন, এখানে সূরা আলাম তারা, সূরা ফিল আসেনি, যে মাঠে পড়ছেন এই মাঠটা কার? ধরেন রুহুল আমিনের পাশেরটা হলো, ধরেন আব্দুল কুদ্দুসের মধ্যখানে জমিনের আইল আছে কিনা? জোরে কয় না, আছে কিনা? এই আইলেকে বলা হয় সূরা। সূরা মানে দেয়াল, এই দেয়ালের এদিকে সূরা হুমাজার, এদিকে হলো সূরা ফিল। সূরা হুমাজাতে আল্লাহ একটা আয়াত কয়, ও ফেনীর মানুষেরা, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাতলিউ আলাল আফিদা, আমি আল্লাহর আগুন ও রফিকুল্লাহ তোমার কলিজাতে লাগাই দিয়ে কলিজাটা পর্যন্ত খেয়ে ফেলবে। কে কয়? কোন সূরা? হুমাজা। কোন সূরা? হুমাজা। 7, 6, 7, 7, 8 নম্বর আয়াত। দেখেন মানুষকে যখন জাহান্নামে রাখা হবে, নবীজি বলেন, ওয়ান ফাওকিহিম নার, তাদের মাথার উপরে আগুন, ওয়ান তাহতিহিম নার, তাদের পায়ের নিচে আগুন। আগুন কয় জায়গায় লাগছে? 2 জায়গায়। কয় জায়গায়? ওয়ান শামাইলিহিম নার, তাদের বামে আগুন, ওয়ান আইমানিহিম নার, জাহান্নামীদের ডানে আগুন, ওয়ান আমামিহিম নার, তাদের সামনে আগুন, ওয়া মিন খালফিহিম নার, তাদের পেছনে আগুন। আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে? 6 জায়গায়। কয় জায়গায়? 4 দিকে আর উপর নিচ 6 জায়গা। কয় জায়গা? হায় হায়। এবার আল্লাহ জাল্লা শাআনহু বলেন, আগুনের জামা তোরে গায়ে লাগাই দিব, লিবাসুহুম নার, তাদের জামা কাপড় হবে আগুনের। মহান আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন, সারাবিলুহুম মিন কাতিরাত, আমি আল্লাহ আল কাতরাত জামা তোমারে লাগাই দিব, অটো সিস্টেম আগুন জ্বলবে। রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? হ্যাঁ, 7 জায়গায়। এরপরে আল্লাহ যাইয়ের মরিদের কিছু খাবার নাও, আল্লাহ তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের, খানাটাও দেখবে আগুনের। আল্লাহ কলিজাটাও ফেটে যায়, কিছু পানিও দেন না, 7-আপের বোতল দেন না। মহান আল্লাহ দিবেন তাদেরকে শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। সুকু বিমাইন হামিম ইয়াতাকাত্তাউ ইয়াতাজাররাউ বিহি, তাদেরকে গরম পানি পান করার জন্য দিবে। রফিকুল্লাহ গরম পানি খাইলে আর ফ্যাটও নাই, ফ্যাট সব খুলি পড়ে যাব, নিচে সব ছিদ্রই যাব। এর দিয়ে পানি ডালে গলাটা থাকবো, ফ্যাট নাই, এর দিয়ে পানি পড়ে।
আর রফিকুল্লাহর আগুন কয় জায়গায় লাগছে? 9 জায়গায়। কয় জায়গায়? আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে সহজ ছোট্ট একটা সূরাতে দম পাইতেছে। ও ফেনীর যুবকেরা, তরুণীরা, মাঝিরা, মহান আল্লাহ আপনাকে বলছে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আমি আল্লাহর আগুন, তুমি রফিকুল্লাহ ও আমার বান্দা বান্দি তোমার কলিজাতে লাগাই দিয়ে 10 জায়গায় আগুনটা লাগাই রংটা ছাইলাম আমি আল্লাহ। কে কর? এই যে আল্লাহ ধমকাইতেছে, এই পর্যন্ত আপনি আল্লাহরে ফোন দিছেন, আল্লাহ কিও কইলেন আপনি, আমরা তো খেয়াল করলাম না। আমরা 10 জায়গায় আগুন লাগাইলে এত মার খাইব কে? তুই কিতা কস? মার তো তোল্লাই রেডি করছি, আইতে মার কিতা হাতি নো, আমি এত মার কেমনে খাই? আপনারা ক্ষমা করেন। তুই কসি? হ্যাঁ কই, আপনারা মাফ করেন, কথা দিলাম, যা তোকে আমি জাহান্নামের আগুনে চালাবো না, কাফেররা আছে এদিনের আমি চালাবো। আল্লাহু আকবার। ও ফারদারা আলেন আমার আম্মাজিরা, পাকের ঘরে একদিন কেঁদে দিবেন। ও যুবকেরা, ইউটিউবারেরা, হুন্ডা চালানো অবস্থা লুকিং গ্লাসের দিকে তোমার ফেসটা পড়লে কেঁদে দিবা। আয় হায় আল্লাহ, এত সুন্দর করে ফেস দিয়ে তুমি বানাইলা, বডি লোশন দিলাম, ফেস ওয়াশ দিলাম, আল্লাহ এত সুন্দর ফেসটারে তুমি কেমনে জাহান্নামের আগুনে খাওয়াইবা? তোমার বুঝে মায়া লাগে না? আম্মাজিরা পাকের ঘরে মুরগির গোশত রান্না করতে চাই, কেটে দিবেন। আল্লাহ ও মুরগিটা তো মরা, আমি জবাই করছি, কুড়ি বাছি, তারপর কাবাব বানাইতেছি, গ্রিল বানাইতেছি। আমি আয়েশা খাদিজা নাহিদারে, আপনি কিভাবে জিন্দা অবস্থা জাহান্নামে গ্রিল বানাবেন? আপনার বুঝি মায়া লাগবে না? এই কথা কই যদি টপ টপ করে চোখের পানি ছাড়তে পারেন, ফেরেশতারা ডিএসএলআর ক্যামেরা ফটো উঠাই আমার আল্লাহর কাছে জমা দিবে। আল্লাহ গো কিরে কই থেকে আসিস? কো আল্লাহ ফেনি ফাঁকর থেকে আসি, গ্যাস রুম থেকে আসি। আপনার বান্দাবান্দি কান্দে, আল্লাহ কান্দে। মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, এই মহিলাটা উপজেলা নির্বাহী অফিসার, মহিলাটা পুলিশ সুপার, এই মহিলাটা বড় ডাক্তার। আল্লাহ পাকের ঘরের মুরগির গোশতের দিকে তাকাইয়া কাঁদে, আল্লাহ কাঁদে। কেন কাঁদে? সে মুরগির গোশত রান্না করতেছে, মরা মুরগি জবাই করার পর রাঁধতেছে, আর আপনি তাকে জিন্দা অবস্থা কেমনে কাবাব বানাবেন? আপনি বুঝি মায়া লাগে না? সে কথা ভেবে ভেবে মহিলা কাঁদছে, যুবকেরা কাঁদছে। আমার আল্লাহ কই লিস্টি খুলবে ফেরেশতারা রে, আমার বান্দা বান্দির লিস্টি কোথায় রে? আল্লাহ জাহান্নামীদের ভিতরে লিস্টি, আমার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন আমি হারাম করে দিলাম। আমরা আজও ওনাকে ফোন দিলাম না। আল্লাহ কি অবস্থা? আমার লিস্টিটা কি ক্যাটাপ করছেন? আপনি আমারে কি সেভ করবেন নি? আল্লাহর সাথে একটা সম্পর্ক দরকার। সে সম্পর্কটা কিভাবে হবে? নামাজের মাধ্যমে। আমরা মুসলমান, নামাজ পড়ি না। 700 কোটি মানুষ আল্লাহরে পাত্তা দেয় না। আল্লাহ যে আছে চেনেও না, জানেও না। বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে, ফড়া নাজিল করছে আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। ডাক্তার ও ইঞ্জিনিয়ার ও রকেট বিমান কি কি বানাতে বানাতে হতা গেলা, তবে আমি রবের নামে পড়েছি, আমি আল্লাহর সিম্বলে কত পড়েছি, আর নবীরে চিনিস রে মানুষ। কোরআন শিক্ষা নাই তামাম জগতে, ইসলামের কোনো দামে নাই। সব বিজ্ঞান গবেষণা মোনা কেন্দ্র লই আছে। আল্লাহকে তোর বিজ্ঞান ভালো বন্ধ, অটো পাস, যা আব্দু মার্কস যা বন্ধ, লকডাউন বন্ধ কর। ভরে জানুয়ারি হানমারি মাস মারি ডুলা তরি দু কর দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার থর করা হবে, যা আব্দু মাস লাগা। ঠিক না? আমরা ফাত্তা দিচ্ছি না আল্লাহকে। 700 কোটি মানুষ আমার আল্লাহকে সেজদা দেয় না, আর 150 কোটি মুসলমান এগুলো হই মসজিদ খালি 2% নামাজ পড়ে না। ঠিক কি না? তুমি সেজদা দিয়ে আল্লাহর সাথে একটা হটলাইন কানেক্ট করতে হবে তোর ভাই। যুবক রে, শোন আমার আল্লাহর দিকে, আমিন পড়ো। সেজদা দিয়ে জান্নাতের মুরাকাবা করবা, জাহান্নামের মুরাকাবা করবা। কত সুন্দর একটা সেন্টেন্স, সেজদার বাক্যটা আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। এগুলো আল্লাহ কর্তৃক শিখানো। সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ আপনি আমার মহান, আপনি আমার রব, আর বড় আর বড়, আপনি পুত পবিত্র। আল্লাহ আমাদেরকে মহব্বত করি মসজিদে। আমি যে মহান তুই কেমনে জানোস? জানি। আমি তোর রব, তুই এটা কেমনে রে জানোস? ফেনীর যুবক, আল্লাহর সাথে কি সুন্দর আপনার ডায়লগ হচ্ছে। বান্দা কয় জানি, আল্লাহ জানি। কেমনে জানোস? আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, কোনো সংযোগ ছিল না। আপনি আমারে আরো খাওয়াইছেন, 80 বছর আপনি আমাকে তারালিয়া ফেনীতে খাওয়াইছেন। অক্সিজেন বিল কোনোদিন সে বিল আমি নেই না আল্লাহ।
করোনা ভাইরাসে ধরছে আর 80 লাখ টাকা 20 দিনের হাসপাতাল খোয়াইছি। আমি জানি অক্সিজেনের দাম কত। আপনি আমার রব, আপনি আমারে খাওয়াইছেন সব ফ্রি। আপনি আমারে কবরে খাওয়াইবেন 40,000 বছর। হাসর মিজান ফুলসিরাত যত যত স্টেশন আমার যা যা দরকার আপনি আমার ব্যবস্থা করিয়ে। আল্লাহ কইছে বুঝলাম রে বান্দা। তা আল্লাহ কইছে কোন দুঃখে আমি বড়, কত বড় তুই জানোস নি? জানি। আল্লাহ মহাশূন্য আবিষ্কার হয়েছে মাত্র 1%। সে 1%-এর ভিতরে পৃথিবী চেয়ে আল্লাহ সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্যের পর একটা গ্রাম আছে বিরুলিয়া গ্রাম, উর্ফে অ্যামিক্রন সিটি গ্রাম। এই অ্যামিক্রন সিটির নক্ষত্র সূর্য থেকে 10 কোটি গুণ বড়। এর চেয়ে বড় আরো 99% ইসপাক মহাশূন্যরা। তাহলে এর চেয়ে বড় আপনার আরশ, এর চেয়ে বড় আল্লাহ আপনি আমি জানিয়ে এলাইছি। আল্লাহ আমাদেরকে মুর্শিদি মহব্বতে কয় বান্দারে, এরকম মহব্বতের বান্দার ফেরেশতারে আমি জাহান্নামে নেব না। আল্লাহু আকবার। সিজদার দেশটা তো আমার আল্লাহর। মুরব্বিরা নামাজ পড়ে না, ফজরের পরে দৌড়ে যাই জসিমের তো আনো যে ফরোটা মাজা মেয়া করি ফরোটা রেন্তি আমার ইয়ে না আগুন ফোয়ায় আর এই সাইডটা খুলে দিয়েছে এটা আগে দে দোয়া করি আমার সব রাজু টাজু এটা কিরিয়া কি হচ্ছে এটা? আপনারা তো আজকে ফজর দেখলাম বুড়িয়া সকেট জফার এগুলো লুজ তো তোর মার বিয়ে দেখছি, তোর মারে আমি তারা বিয়ে করে হেরে জিজ্ঞেস করছে নামাজ পড়লেন না হে কুমার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিল একজন নাই রে মাইক খাওয়াচ্ছে আমার ওগুলো নাই ও ভাই নাই রে নাই রে হেরা পর্যন্ত নামাজ পড়ে বুড়া এই বয়সে মশির ভাই ফেনী শহর থেকে দাওয়াখানা থেকে যৌবনের সাহস আনে বুড়ি দিছে 800 ও কাসকি মাছ আনবে মলা মাছ আনবে বুড়িকে মাছ মূল্য সকালবেলা মাছ কত কতটা 800 ও 400 দিবেন কোনা হবে না একটু বাড়েন না কোনা বাড়া হবে না কানে দূর থেকে শুরু এসে আসছে বুড়া ক্যাম্পাসারে অ্যাড দিতেছে সালসা যৌবন সালসা কি বাহারি অ্যাড হ্যান্ড মাইকে দেখেন না গুলিস্তানে কে বলেছে যৌবন তো ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র কেবলমাত্র আমরা থুরথুরে 80 বছরের বুড়োকে 18 বছরের যুবক বানিয়ে ছাড়ি। আপনি আমাদের মাইকের সামনে চলে আসুন শুধু আজকে কোম্পানির প্রচারের স্বার্থে 8,000 টাকার সালসা শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব আর হয়তো জীবনে ফেনি আসা হবে না জীবনের শেষ চিকিৎসা মনে করে চলে আসেন অনেক টাকা অনেক পয়সা আমরা অনেক টাকা আপনি খরচ করেছেন আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আসেনি বুড়িয়া যাইয়ে 200 টাকা বাইর করে তুই সালসা হয়ে গেল এসার আগে খাইয়া কালা কালা এগুলো বুড়িয়ে ফান্স আছে আর কি রেডি কি খাও কহ এই বাতের ওষুধ খেয়ে আমার ফাউডা লড়ে বুড়িকে খায় দেখেছে রাত্রে বেল দেয় পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও এক কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না যিনি জীবনে মিথ্যা কথা বলে না তিনি তোমাকে গেছান রেট অফার দিচ্ছেন আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছানোর পর তাদেরকে এমন যৌবনত্ব দেয়া হবে আর কোনদিন যৌবনত্ব সেখানে তুই কই গেছস বাবাই আমিও তো সেখানে প্রস্তাব তো তুই দিছিলি কোরআন নিষিদ্ধের জন্য বাবাই দিছিলাম ঠিক কোরআন না শুনলে রে ভাই ভালো লাগে না রে ভাই দেখেন আবু জেহেল কোরআন নিষিদ্ধ করার পরেও কোরআন শুনতো বর্তমান বিশ্বের 810 কোটি মানুষ আমরা আছি কোরআনের আমরা পাত্তা দিই না আমরা সভ্যতার নামে অসভ্য হয়ে গেছি এই মহাগ্রন্থ আল কোরআনের মোহনী শক্তি কত চমৎকার কথা ঠিক কিনা কোরআনের দিকে আসতে হবে কোরআনের দিকে আসতে হবে আমরা ইউটিউব আর ফেসবুক নিয়ে প্রতিটা দিন এই আঙ্গুলে আমরা টাচ করে এটা তেলাওয়াত করি আল্লাহ কোরআন তেলাওয়াত করি না কোরআন তেলাওয়াত করবেন তো করবেন তো এই মহাগ্রন্থ আল কোরআন ওহী হচ্ছে আপনার গানের সুর বিজ্ঞানের প্রবর্তক পৃথিবীর কনসার্টে মানুষদেরকে আকর্ষিত করা যায় কিন্তু আকাশবাণীর মাধ্যমে শুধু মানুষ নয় আকাশের পাখি পাখালি পাহাড় পর্বত সমুদ্রের মাছকে পর্যন্ত কনসার্টে আনা যায় ঠিক কিনা কে বলেন কে বলেন আমার আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন মাহফিলে আকাশের পাখিরা বনের তারপরে বিভিন্ন জন্তু জানোয়ারেরা পদ্মা মেঘনা যমুনা আর মাছরা পর্যন্ত চলে আসতো হুজুর আসসালামু আলাইকুম কিরে তোরা কিতে হুজুর ভালো লাগে ও আপনার কণ্ঠে জাবুর শুনতে ভালো লাগে গো ভালো লাগে তাহলে কি বুঝলেন মহান আল্লাহ
এই শুরু বিজ্ঞানটা বিশ্ববাসীকে গিফট করেছেন, কথা ঠিক কিনা? অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের কোন সম্পর্ক? ইসলামের নামে বাজা কিভাবে কথা কয় না। আমরা দেশের গান, ইসলামী সাহিত্য যা গান, যে গানে শিরক বিদআত নেই, যৌন উত্তেজনা নেই, এগুলো গান, এগুলোর জন্য অনুমতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর এক পাশে তিনি মঞ্চ তৈরি করে দিয়েছেন, স্থায়ী মঞ্চ। এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবীরা টকশো করবে আমার আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ঠিক না? আমরা কি নিয়ে করি? আপনি প্রয়োজনে দাদার গান গান, যে গানে কোনো শিরক বিদআত নেই, গান দেশমাতৃকার গান, অসুবিধা নেই। কিন্তু যৌন উত্তেজনা গান আপনি কেন গান? মাটির গাছে লাউ ধরছে, লাউ সোলাই লই যায়, শ্রেণী লই যায়, সোলা এলার মাছা লই যায়, গা হাড়ি যায়, শ্রেণী যায়, উড়ু 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 উড়ু, কথা কয় না, ওরে কথা কয় না। আপনি দাদার গান গান না। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। গাইবেন না? দেখেন, এরা দেশের গান পারে না, আসলে পারে না, তাও পারে না, পারে শুধু অশ্লীল গান শোনার জন্য, গাইতে পারে না। রেডি? বুড়া কাশ দে গা। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। কষ্ট হয়, কষ্ট হয়। আসেন আরো মজার কথা বলি, একটু বিরতি দিলাম আর কি। মশিউর ভাই আসেন, মশিউর ভাই সৌজন্যে কিছু কথা না বললে তো ভালো লাগে না। আমার প্রিয় শিল্পী মহিব খানও আছে। আল্লাহ আমার মহিব ভাইকে হায়াতে তৈয়বা দান করে। কোরআনের কবি, কোরআনের পাখি, আল্লাহ আমার ইসলামী শিল্পীগুলোকে তুমি হায়াতে তৈয়বা দান করো। আমার অনেক শিল্পীরা কয় তাদের বিরুদ্ধে বলি না, কেন বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের আই লাভ ইউ মানুষ, আই লাভ ইউ। আমরা আপনাদেরকে ভালোবাসি, তবে আপনাদের গানগুলো হোক আল্লাহর জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য। দেখেন কি সুন্দর গানের ভিতরে আমার আল্লাহর কথা, দেশমাতৃকার কথা। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়া মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা। বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে, মাঝি বায়া যাও রে। কি সুন্দর কথা, কি সুন্দর সমারোহ। মা ফাঁকের ঘরে ফাঁক করে, বাবিরে কয় ছোট ভাই বলিলে বল, আর কি মনটা উদ্বিগ্ন, ভালো লাগে না, আর কলজাটা দর পড়ায়। আর রুদকে ফেনি কলেজও গেছে, হেতে তো 2 ঘন্টা ফোন করলো না। 2 ঘন্টা পর ফোন আসে, তার ছেলে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই যখন অ্যাক্সিডেন্ট করে আল্লাহ তার নাড়িতে খবর পৌঁছায় দিছে, তোমার সোনা বাঁচাদন আর নাই। দেখছেন গানের সাথে মাটি মানুষের নারীর সাথে কি সম্পর্ক, ঠিক না? এই গানকে আমরা সাপোর্ট করি, ভালোবাসি। অশ্লীল গানের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। আল্লাহর রাসূল বলেছেন মিউজিক্যাল অ্যাকশনকে, ইনস্ট্রুমেন্টকে ডিস্ট্রয় করার জন্য আমার প্রেসক্রাইব হয়েছে বিশ্বে। গাও তুমি ইচ্ছে মতো গাও, দেশের গান, দেশমাতৃকার গান, মানবতার গান, প্রেমের গান, প্রেমের গান। অশ্লীল গানকে আমরা সাপোর্ট করি। প্রিয় বন্ধুরা আসেন, আল্লাহ জাল্লা শানু এই দিবসের নামকরণ করেছেন ইয়ামুন শুগুলুল ফাকে, বিশ্ব আড্ডা দিবস। কি দিবস? আন্তর্জাতিক আড্ডা দিবস।
অসির ভাই সিঙ্গাপুর গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, ফ্লাইট ডেটের ফাঁকে চলে আসা লাগে 10 দিন 12 দিন। আল্লাহ কয় বান্দারা রে, এমন আড্ডা দিবা আমার জান্নাতের সমুদ্র সৈকতে, যা তোমার মন চায় সেখানে সব আছে, নহর আছে, সমুদ্র আছে, সৈকত আছে, সব তোমরা আড্ডা দিতে পারবা। সেখানে আড্ডা তোমার মন যা চায় ততদিন দিতে পারবে। স্টুডেন্ট লাইফে আড্ডা দেওয়া যায় না। টিচার ফিডব্যাক, হোমওয়ার্ক কমপ্লিট করলি না, মাস্টার ডিগ্রি পাস করার পর আড্ডা দেওয়া যায় না। আব্বা আম্মারে বকায়, তোর পোলারে ইউনিভার্সিটি থেকে পাস করেছে, ডাং ডাং করে রাত 10টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে চাকরি করে না। বিয়ে শাদী করলেও আড্ডা দিতে পারবেন না, চাকরি না করলে ওয়াইফে করবো গোলামের ফুট, অকর্মণ্যা, ঠিক কিনা? মায়ের রেডি আছে, দেখবেন মায়ের কেমনে খাওয়া যায়। আমার কথা সেভ রাখেন, বিয়ের পরে মায়ের নসিব আপনার। আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারা, তোমরা জান্নাতে গেলে আমার আন্তর্জাতিক আখিরাত দিবস যখন আমি উদযাপন করবো রে বান্দা, এমন আড্ডা দিবা, আড্ডার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য আড্ডা দিবা, বছরকে বছর আড্ডা দিবা তোমার ফ্রেন্ডদের সাথে। আমার আল্লাহ সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াতে কয়, ইন্না আসহাবাহু জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। তোমরা আমার জান্নাতে রসিকতা মশগুল থাকবা, আড্ডা দিবা, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিন আমি কক্সবাজার শরীফ গেলাম, সমুদ্র সৈকতে যে আধা ল্যাংডা ল্যাংডা চেহারা বললাম কি রেডি না কি করে, কজর মাগরিবের পর থেকে 10টা পর্যন্ত ফোলামাই আড্ডা দেয়। এমনি দেশ না তোরা, এমনি এমনি বইটা এটা কইলাম তো ভাড়া কত, ঘন্টা 30 টাকা, ঠিক আছে না? তা আল্লাহ আল্লাহ শাহানু আমার এখানে ঘন্টা টন্টা নাই, বোটানিক্যাল গার্ডেন, সাফারি পার্ক, যত এনো ফোলামাইয়া লই তোরা আড্ডা দেশ, কোলের মধ্যে শুইতে আস, তোর মাথার উন খোলে, ঘন্টা 200 টাকা করি। বন্ধরে তুই জান্নাতের হুরদের গায়ে হেলান দিয়ে এইভাবে আড্ডা দিবি। ইয়াউমুন আরিকাতুন নাসা, ইয়াউমুন আরিকাতুন নাজরে, ইয়াউমুন আরিকাতুল ইত্তিকা। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু সূরা ইয়াসিনের 56-59 নম্বর আয়াতে, 56 নম্বর আয়াতে কহুম ওয়াজওয়াজুহুম ফি জিনালিন আলাল আরাইকি ইয়ামুত্তাকিউন। সেদিন আমার জান্নাতীরা, আমার বান্দারা তাদের হুরদের গায়ে এইভাবে হেলান দিয়ে হুরদের গায়ে আড্ডা দিয়ে দেখবে জান্নাতের দৃশ্য। সুবহানাল্লাহ। কে কয়? গাচাং রেট অফারটা দিচ্ছেন সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াতে। 8000 হুর পাইবেন। কয় হাজার? সহিহ হাদিসে আছে 72 জন, আরো হাদিস আছে কি লোকাল আছে 8000 হুর। বুড়া তেসাল্লা জওয়ান যা আপনার রোগ হচ্ছে। অনেক সময় 80 বছরের বুড়া 18 বছরের তরুণীর বিয়ে করে, ফেসবুকে লালা খায়, ঠিক নেই? ও মাকে বুড়িয়ে কাম কামনে করছে, ঠিক নেই? এর মানে একজনে কমেন্ট ছেলেকে বুড়িয়া ঠিকই আছে, বুড়ো হয়েছে দেখে কিন্তু মনে বুড়া হয় নাই, এই জন্য বুড়া কারবার ঘটাই দিছে রে। আল্লাহ আল্লাহ শানু আলিমুম বিজাতি সুদূর, তিনি আমাদের অন্তর খবর জানে। এই জন্য জান্নাতে বুড়া জওয়ান ভাবি সাহেবা সহ যা যা আছে 8000 হুর দিবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুম ওয়াজওয়াজুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিন। তারা এবং তাদের স্ত্রীরা জান্নাতের ছায়া, এইভাবে হাসর মাঠে জান্নাতকে তো কাছে আনবো, এইভাবে আপনি ডালান দিবেন 8000 হুর। পায়ের নিচে 4000, এই হাতে 500 600 যা আছে, আর 200-300 এমনি আপনি ডালান দিবেন। আর জান্নাতের হুরের মাথাটা বানাই দিবেন। আপনি ডোনাল্ড ট্রাম্পের দিকে চাইবেন, জো বাইডেন, কিং জং ফুং ফাং খুং খাং, এদের দিকে চাইবেন। ভাই শুক্লাগিনি আমাকে রব্বে খুব কইছিল, আমরা কোরআনের অনুসারী হওয়ার কারণে তোরা বেলে বৈজ্ঞানিক হয়েছ, শুক্লাগিনি যা আছে কে ভাই। এরপর আপনার ডায়লগ শুনিয়ে মাথা বানানি বন্ধ করে দিবে। হুরের মাথা একটু ফিকা ফ্লো, ওই দেখেন না ফেনি সেলুনে যাইতে মাথা এইভাবে দেয়, এইভাবে আমার মাথা এইভাবে দিতেছে। আবার দেখি লুকিং গ্লাসে দেখা যায় তেমনি দেখ। বললাম কি এটা কি দেশ? লুকিং গ্লাসে তো হাতে তালি দেয়, বুঝো ফিকা ফ্লো। ও তুই ফিকা ফ্লো আমার মাথা দেশ। হ্যাঁ, এইভাবে আপনারা জান্নাতের হুরেরা এইভাবে দিব। আমরা সাইবেন ভাই রে তোরা ফ্রি সেক্স করছিলি, শুক্লা কে দিছা তো মার রে মার, পালা করে মেসেজ করে দে। দেন না ডেনারা এভাবে সেলুনে এমনি তার গায়ে রাখি ফিডি পর্যন্ত থাবুর দিয়ে আপনার করে মেসেজ করে দে। দেয়নি রে ফিডি, দেয়নি? এইভাবে জান্নাতের হুরেরা তোরে মেসেজ করবে। আপনি ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিনটন ভাই রে বহুত বড় বৈজ্ঞানিক আছিল, আমার বেকুব কইছে আছে হ্যাঁ 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 এভাবে ডালাম দিবি। সূরা রহমানে বলতেছে
মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। যুবক তুমি রেডি তো? যাবে তো তুমি জান্নাত? সামনে আসতেছে শুভ দিন, আন্তর্জাতিক নির্বাচন ডে। কি ডে? হাসুর মাঠে আল্লাহ নির্বাচন করবো। ও মা গো আফসারি সাহেব আপনি এটা কি কর? হ্যাঁ 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 নির্বাচন করবো। এ দুনিয়াতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচন আছে, মাদ্রাসা কমিটির নির্বাচন আছে, বিশ্বকাপ খেলার নির্বাচন আছে, 11 সাইড করে 22 ভার্সনে খেলা, আর 810 কোটি মানুষের লাড়া খায় রে, ঠিক না? যখন আর্জেন্টিনার দিকে বল আসে, ব্রাজিলের গুলো আবার জাতীয় সঙ্গীত গায়, ও হা ও পুরা গ্যালারিতে 50 লাখ লোক। আবার ব্রাজিলের গুলা যখন আক্রমণ করে আর্জেন্টিনার ভাগে, এবার আর্জেন্টিনারাও গান গা, হো হো হা হো হো হা হো। আল্লাহ কত এগুলো কি করো? 4 বছরের জন্য না তারা উইনার হবে, আর একদল কাঁদবে একদল হাসবে। আমি আল্লাহ যে নির্বাচন করবো রে বান্দা, আর কোন নির্বাচন হবে না, চিরস্থায়ী নির্বাচন। যাকে জান্নাত দিব চিরদিনের জন্য জান্নাতে নির্বাচিত হয়ে যাবে, আর যারা জাহান্নামে যাবে চিরদিনের জন্য জাহান্নামে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ান, আমার এখানে নির্বাচন হলে চেয়ারম্যান সাহেব করে 6টার দিকে করে রেজাল্ট কি 8 কেন্দ্রে 200 ভোটে আগে আছেন, আল্লাহ ভরসা। চেয়ারম্যানের ওয়াইফে দোয়া করে, আল্লাহ হাজব্যান্ড লাইফ পার্টনার দেবে জিতি করিয়ে না, ছেলেবেলে মনে আছে আল্লাহ আব্বুরে, ঠিক নেই। এবার কইরে খবর কি বিরুলিয়া কেন্দ্রে 7টাতে খবর আইব, 7টাতে খবর আছে আমরা 10 ভোটে উইনার, চেয়ারম্যান সাহেব বেউস। হ্যাঁ হ্যাঁ ঠিক নেই, নিকটতম প্রতিদ্বন্দ্বী কইরে খবর কি কাছাকাছি আছেন, পরে বিরুলিয়া কেন্দ্রের খবর কি আমরা তো 200 ভোটে পিছিয়ে আছে, তবে এই কেন্দ্রটা আশা করা যায় উইনার হইবে। এরপরে 7টার দিকে খবর কোলানে মিছিল দে 2 ভোটে ফেল। হ্যাঁ হিজ্ঞ অবেশ পাশ করি না অবেশ, আরেকটা আছে কাউন্টার চেয়ারম্যান, মনে করছে প্রধান 2 দলে কবাকবি করবো, হে মধ্যকান্তি চেয়ারম্যান হয়ে যাবো ভোট কাটাকাটিতে, ঠিক কিনা? হে বিরিক ফিল্ড বেশিয়ে এলেছে, সিএলজি আসছিল 20 কাপ বেশিয়ে এলেছে, তারপরে বাস আসছিল 10 কাপ বেশিয়ে এলেছে, বোর স্বর্ণ লোকার 100 করে বেশিয়ে এলেছে। 7টার দিকে করে খবর কিটা ও ভালো আছে, কাছাকাছি আছে, আসলে কিটা রাখেন আরো 10 মিনিট খবরে আছে বেশি বালানো কাকু। হ্যাঁ হ্যাঁ তিনগা বেউস কয়টা? আল্লাহ জাল্লাহ শানু কো বান্দারা রে, ও ডোনাল্ড ট্রাম্প 235 ভোট পাইয়া তুই বেউস হলি, অসুবিধা আছে না বান্দা, এটা কোনো ফেল না। চূড়ান্ত নির্বাচন আমি হাসর মাঠে করবো, আন্তর্জাতিক আখিরাত দিবসের বলদা রফিকুল্লাহ সহ, মশিউর সহ, মহিব খান সহ সব মানুষের আল্লাহ হাসর মাঠে একসাথ করে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে, পাপীরা আজকে পৃথক হয়ে যাও, নেককারেরা পৃথক হয়ে যাও। রফিকুল্লাহ যদি গুনাহগারদের দলে নির্বাচিত হয়ে যায়, রফিকুল্লাহর আর উপায় নাই, এখনো সময় আছে। মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে এই দিবসগুলো নিয়ে যে হুঙ্কার দিচ্ছে, ধমক দিচ্ছে, আমরা এখনো আল্লাহর সাথে ফাইল হইলাম না, মিউচুয়াল করলাম না। আল্লাহ আপনি আবার নির্বাচন কোন দিকে নেবেন? আপনি মায়া করে দয়া করে আমাকে নবীদের দলে নির্বাচিত করে নিবে। ও ফারদার আলে আমার আম্মাজিরা গো, ও আম্মাজিরা এখনো আমার আল্লাহকে ফোন করলেন না, আল্লাহ আমি কোন দলে আছি? সাহাবায়ে কেরাম এই আয়াতটা পড়লে তারা বেহুশ হয়ে যেতেন, নামাজে আয়াতটা পড়লে তারা কান্না শুরু করলে অনেকে বেহুশ হয়ে যেতেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মাগরিব পড়লেন, ইমাম সাহেব কেরাত করলেন, ওয়াইজা সুহুফ নুশিরা, যখন তোমার আমল খোলা হবে, সূরা তাকবীরের আয়াত, যখন তোমার আমলনামা খোলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের অ্যাকশনে স্কার্ট কেমন আছে মতো আহত হয়ে গেলেন। আল্লাহ আমি ওমরের আমলনামা প্রেজেন্ট করাইলো তো তার উপায় নাই। সেদিন থেকে তিনি অসুস্থ, একটা মাস তিনি অসুস্থ, মসজিদে আসেন না, রাষ্ট্র পরিচালনা করেন না। প্রধানমন্ত্রী বিএসকে ফোন দেওয়া হইলো, কিরে রাষ্ট্র তো যার ফিরলে যে এইভাবে উনি কই উনি অসুস্থ,
ও কি করোনা ভাইরাসে ধরছিলি গো মালা, তিনি মাগরিবের নামাজ পড়ছিল তারালিয়া ওয়াইজা সুহুফাতের স্কার্ট খেপন তিনি আয়াতের কারণে একসাথে তিনি অসুস্থ। এই কোরআন আপনাদেরকে এমন ভাবে মেডিসিন দিচ্ছে, আমরা কোরআনের মেডিসিন খাইতেছি না, ফান করতেছি না, সেবন করতেছি না, আমরা চলতেছি ইবলিসের মেডিসিনে। সাহাবায়ে কেরাম কোরআনের বুঝছে চিনছে, এই জন্য তাদেরকে কোরআন রিফাইনিং করে করে জান্নাতীদের দলে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? কোরআন পড়ি না আমরা, দেখছেন এক একটা আয়াতের লোড কত। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন পড়ি মারস সাহাবীরা কাঁদতো রে, গুট্টু আল্লাহ কি কোন আমরা আমারে কোনে রাখবেন? ঘটনা কিটা? আপনি কি আরে নবীর কো তলে জান্নাতি কো তলে আমরা দল রাখবেন না? আল্লাহ চোখের পানি যদি যুবকেরা একটা দিন ছাড়তে পারে, আল্লাহ আফসার হিসাব যে কথাটা কইলো সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত, আসলে ঘটনাটা কি? আমরা আরে দলে নিবেন নি গো, আল্লাহ নির্বাচিত করবেন রে। আল্লাহ দুনিয়ার নির্বাচন তো আসলে অল্পদিনের জন্য না, এটা কোনো ব্যাপার না। আল্লাহ কত সময় মতো ফোন দিছ, কথা দিলাম আমি তোর উইনার করব। কথা ঠিক কিনা? এই কথাটা যদি ধরে নিতে পারেন, বুঝে নিতে পারেন, আজকে আমাদের মাহফিল সার্থক। ঠিক কিনা? আমরা পরকালের দিকে এগোচ্ছি না, আমরা এগোতেছি দুনিয়ার দিকে। দুনিয়া করবেন, চোখে চশমা লাগাই, চোখ দিয়ে তাকাইবেন আখেরাতের দিকে। সিএনজি সাইকেল চালায়, নজর থাকে 10 হাত দূরে। যদি এত সুন্দর সাইকেল রে, সাইকেল আহা সাইকেল, যদি ভ্যান্ডেলের দিকে চায় এবার দিব সিএনজি ভিতরে বলি, চালাইবে সাইকেল নজর থেকে 10 হাত দূরে। হুন্ডা চালাইলে তাকাইবো 1 কিলোমিটার দূরে। যদি রে আমার কত সুন্দর হুন্ডা রে, অ্যাপাচি 170 হুন্ডা, একটু মিটারের দিকে চাষটা কত মিটার উঠছে, চাইবো সে 1 কিলোমিটার দূরে, 87 মিটারে 80 উঠছে। এবার 170 হুন্ডা দিব স্টার লাইনের তলে সাবেন মা কথা কয় না। বিমান চালক 1000 মাইল স্পিডে বিমান চালায়, নজর থাকে তার 6000 কিলো দূরে। হ্যাঁ, লোহিত সাগরে কোন গেছে বেশি আসছে মেঘের বেলা, তসবিহ তাহলিল পড়েন, সিট বেল্ট পরেন। বিমানবালা 10-15টা ফ্যান পরি না, দেখছেন নি? সিট বেল্ট, এক্সকিউজ মি, সিট বেল্ট। ওরে বাবা কথা কলা ঠিক রে, ঠিক আছে 15 মিনিট পর বিমান কাটছে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিমান চালক যদিও সে বিমানের সিটে বসছে, নজরটা 6000 কিলোমিটার দূরে। ও মুসলমান, ও যুবক, করবা দুনিয়া, তোমার চোখে থাকবে আখিরাতের দিকে নজর। ওই সে আমার জান্নাত দেখা যায়, ওই আমার হুর দেখা যায়, আমার রাসূলকে দেখা যায়, মদিনা তৈয়বা দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়। ওই ওই তো মরণের পর আমি জান্নাতে চলে যাব। ঠিক কি না? তোমার চোখে আখিরাতের চশমা লাগাইছিল। সাহাবায়ে কেরাম বাজারে যাইত, সাহাবীরা প্রশ্ন করতো, কিরে ভাই গরু দালালি নাই, খুরমা ব্যবসা নাই, উট দালালি নাই, বেচা কিনে নাই, তারালিয়া বাজারে ফেনী টাউনে মহিবাল বাজারে কিনলে আইয়স, প্রতিদিন দেই আইয়স আর যাস। কবা এসেছিলাম কথাটা কইতাম মন তো কম লাগে, ক কিনলে আইয়স। ও ভাই রে আমার বেচা কিনা নাই, বেচা কিনা করতে আই না, আমি আখিরাতের বেচা কিনার জন্য আসি। এই ফেনী টাউনে অনেকগুলো মানুষ দেখা যায়, এই জন্য আমি সালাম দেওয়ার জন্য আসি। দেখছে না সাহাবীদের চিন্তাটা কেমন? আর আমাদের মুখে যদি গরু বাজারের, মাছ বাজারে এটা যদি রেকর্ড করেন একদিন, শব্দ সাউন্ড আসবে শুধু বক 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 গ গ গ। একটা দিন রেকর্ড করেছি, আমি একদিন রেকর্ড করছি, কোনো সাউন্ড বোঝা যায় না, গ গ গ গ গ গ। আর প্রতিটা মানুষ টেনশন, না পৃথিবী বিমানবন্দরে আমরা আর আসবো না, আমরা রেডি আছি আন্তর্জাতিক আখিরাত দিবসের জন্য। ঠিক না? ইয়ামুত তাগাবুনের জন্য রেডি আছে। একটা সূরার নামে আছে তাগাবুন, চূড়ান্ত হার জিতের দিন। একটা সূরার নামে আছে জাসিয়া, ইয়াউমা ইউদানা ইলা রুসিম জাসিয়াতা, তাদের এভাবে মাথা উপর দিবস। হাসর মাঠে দেখবেন অনেক মানুষ উপর করে থাকবো, কিভাবে?